নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1 এই অধ্যায়ের আমরা বেসিক টু প্রো অর্থাৎ বেসিক থেকে আমরা শুরু করে আমরা প্রত্যেকটি অঙ্কই সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। এই 16.1-এ কয়েকটি সূত্র আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 3টি বাহু দেওয়া থাকে, 2টি বাহু দেওয়া থাকে, 2টি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, এটির ক্ষেত্রফল, আর সমবাহু সমদ্বিবাহু। এখন আমরা যে সূত্রটির আমরা প্রমাণ করব সেই সূত্রটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 প্রমাণ করব। এটা আমরা প্রমাণ করব কিভাবে সমবাহু মানে যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলি। সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান এবং এদের 3টি বাহু সমান, 3টি কোণ সমান, প্রত্যেকটি কোণে 60 ডিগ্রি করে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানলাম, কিন্তু আমরা সবাই মুখস্থ করি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এটা কিভাবে হলো এই জিনিসটা আজকে আমরা প্রমাণ সাপেক্ষে দেখাবো। প্রথমে আমরা অনুমান করে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এটা হলো এ বি সি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এটা আমরা অঙ্কন করলাম। এখন এ থেকে বিসির উপরে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলে এ থেকে বিসির উপর লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা সমকোণ দিয়ে দিলাম, এটা দিলাম আমরা ডি। আর এই প্রত্যেকটা বাহুকে আমরা ধরবো এ। ছোট হাতের এ, এটা এ, এটাও এ, আর বিডি হলো a/2, এটাও ডিসি হলো a/2। কারণ শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করলে এই লম্ব এই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডক করে। শীর্ষ থেকে যখন ভূমির উপর লম্ব অঙ্কন করা হয় তখন এই লম্বকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ বিডি আর সিডি সমান হয়। সেজন্য এটা যদি বিসি সমান যদি এ হয় তাহলে এটা এ এর অর্ধেক মানে a/2, আর ডিসিটাও এ এর অর্ধেক a/2। আর এগুলো যেভাবে সেইভাবে থাকবে। এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এ ডি সিও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পাইলাম, আর এই সম্পূর্ণ চিত্রটা হলো সমবাহু ত্রিভুজ। এখন আমরা লিখব, মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ।
মনে করি এ বি সি একটি একটি সমবাহু ত্রিভুজ। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এবি সমান বিসি সমান এসি সমান সমান এ। প্রত্যেকটা বাহু সমান এ বি সমান বিসি সমান এসি সমান আমরা এ ধরে নিছি। তাহলে মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ বি সমান বিসি সমান সমান এ। এরপরে আসো এডি লম্ব বিসি আঁকি। এ বিলম্ব বিসি আঁকি। এটা যখন আমরা লম্বা আঁকবো তখন এই বিডি আর সিডি সমান হবে। এডি লম্ব বিসি আঁকি, অতএব বিডি সমান সিডি সমান a/2। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যখন লম্ব অঙ্কন করা হয় তখন এই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। যদি এই ভূমিটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বিডি হবে 5 সেন্টিমিটার, সিডিও হবে 5 সেন্টিমিটার। আমরা বিসি কে ধরছি এ, তাহলে এ এর অর্ধেক a/2, মানে বিডি হলো a/2, সিডিও a/2। তাহলে এডি লম্ব বিসি, অতএব বিডি সমান সিডি সমান সমান a/2। এখন আমরা দেখো এই এ বি ডি লম্বা আকার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ হলো। আমরা লিখবো এখন সমকোণী ত্রিভুজের সূত্র, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আশা করি সবাই কম বেশি জানো। সূত্রটা হলো অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখন আমাদের এ বি ডি এর অতিভুজ কোনটা? আমরা জানি যে সমকোণের বিপরীতে সবসময় অতিভুজ হয়। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটার বিপরীতে অতিভুজ হলো এবি, এবি অতিভুজ। এটা যদি সমকোণ হয় তাহলে এবি অতিভুজ, আর এটা হলো ভূমি, এটা হলো লম্ব। এখন এখানে কথা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের এখানে এইটার ক্ষেত্রফল বের করতে হলে এই উচ্চতাটা এডির মানটা আমাকে বের করতে হবে। কার মান বের করতে হবে? এই উচ্চতার মানটা বের করতে হবে। ঘুরে ফিরে কিন্তু আমার উচ্চতাতেই যেতে হবে। তাহলে দেখো এই এডি মানটা এখানে এ বির মান দেওয়া আছে এ, বিডির মান আমরা a/2 পাইছি অর্ধেক করে, কিন্তু এডির মানটা নাই। আমরা পিথাগোরাসের সূত্র অবলম্বন করে আমরা এডির মানটা নির্ণয় করব। আমরা লিখি এখন এবিডি, এখন ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে এ বি ডি সমকোণী ত্রিভুজে
অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, অতিভুজ মানে এবি, এবি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমরা এটা এইভাবে লিখতে পারি, এবি স্কয়ার সমান সমান বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। যেহেতু আমি এডির মানটা বের করব, তাহলে এডির মানটা আমরা বামে রেখে দেব, অর্থাৎ আমি লিখব ভূমি স্কয়ার বা এডি স্কয়ার, এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমরা অতিভুজটা আগে না লিখে আমরা ভূমি আর লম্বটা বামে রাখছি, কারণ আমাকে এডির মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখন দেখো, বা এডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার বিয়োগ বিডি স্কয়ার, বিডি স্কয়ার। এডির মান তো নাই, আমরা এডির মান বের করব। বা এবি মান কত? এবি হলো এ, এই এবিটা হলো এ আর বিডি হলো এ বাই 2। আমরা লিখবো এ স্কয়ার মাইনাস বিডি হলো এ বাই 2 হোল স্কয়ার। তাহলে এবির মান আর বিডির মান আমরা বসাইলাম। এখন আমরা কোথায় যাব? জায়গা একটা সংকলন, আমরা এদিকে যাই। বা এডি স্কয়ার সমান সমান এ স্কয়ার বিয়োগ এ বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার বাই 4। এটা হলো আমাদের ত্রিভুজের অংশ। বা এডি স্কয়ার, এটাকে আমরা 4 লসাগু নিব। এ স্কয়ার নিচে 1 আছে, 1 আর 4 এর লসাগু হবে 4। 1 দিয়ে 4 এর ভাগ করলে 4 হবে, 4 দিয়ে এ স্কয়ার গুণ করলে হবে 4 এ স্কয়ার, মাইনাস 4 দিয়ে 4 এর ভাগ করলে 1, 1 দিয়ে এ স্কয়ার গুণ করলে হবে এ স্কয়ার। ঠিক আছে? বা এর স্কয়ার সমান সমান 4 এ স্কয়ার থেকে এ স্কয়ার চলে গেলে হবে 3 এ স্কয়ার বাই 4। এর স্কয়ার সমান 3 এ স্কয়ার বাই 4 আমরা পেলাম। এখন এই দিক থেকে যাব, এখানে যাব। বা এখন বর্গমূল করব। এই এর উপরে স্কয়ার আছে, স্কয়ারের পরিবর্তে আমরা দেখো রুট ওভার দিব 3 স্কয়ার বাই 4, 3 স্কয়ার বাই 4। তাহলে আমরা কি লিখব? এখন উপর দিকে মুছে ফেলি। আমরা এই দিক থেকে আমরা এখানটায় আসি, এই দিক থেকে আমরা এদিকে আসি। বা এর স্কয়ার সমান সমান আমরা পাইছি কত? 3 স্কয়ার বাই 4। বা এডি বর্গমূল করো আমরা 3 স্কয়ার বাই 4। অতএব এডি ইকুয়াল
স্কোয়ারের রুট ওভার কাটা গেলে হবে এ, আর সাইডের বর্গমূল হলো 2, আর √3 বর্গমূল করা যায় না, তাহলে √3 থাকবে। তাহলে এ দিয়ে এই যে উচ্চতাটা আমরা পাইছি √3/2a পাইছি। এই উচ্চতাটা পাইলে আমরা √3/2a পাইছি, এই এডির মানটা। এখন আমাদের এডির মান যেহেতু পাইছি, উচ্চতা পাইছি, এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ, ভূমি মানে হলো বিসি, বিসি ইন্টু হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হলো এডি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ বিসি হলো এই পুরো সম্পূর্ণ বিসির মান হলো এ, আর এডির মান পাইছি আমরা, এটা কত পাইছি? √3/2a। কোনো কিছু কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এটা উপরে, এটা উপরে, √3 উপরে, আর নিচে শুধু 2 আর 2, 2 এর 2 গুণ করলে হয় কত? 4, আর এখানে আছে √3 এ গুণ করলে হয় স্কয়ার। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে কোনটা? এবিসি সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল √3/4 স্কয়ার, প্রমাণিত। দেখো এখন আমরা প্রমাণ করব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার কিভাবে হলো, এটা আমরা ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এই সূত্রটি মনে রাখতে পারবে। এই সূত্রটি মনে রাখলে সমবাহু ত্রিভুজের যে কোনো অঙ্ক তোমরা এই সূত্রের সাহায্য করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই, আবার কোনো নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।